এই ভিডিওটা করার উদ্দেশ্য কোনো কমিউনিটিকে ছোট করা নয়। এখানে আমি একটা চুনাহাগা মানে ডিএমএফ ম্যাথস ভাইয়ের কমেন্ট দেখাবো। মানে এরা যে কোন লেভেলের অহংকারী দেখেন এই যে। তো এই ভিডিওটা আমি 16 তারিখে কিন্তু পাবলিশ করলাম। তো একটা টপিক ছিল যে ডিএমএফ ম্যাথসদের প্যারামেডিক হস্তান্তর করা হবে কিনা বা মানে দেখা যায় এমবিবিএসদের যে দাবিটা ছিল এটা করা হবে কিনা, আদৌ বাস্তবায়ন হবে কিনা, এটা নিয়ে হচ্ছে কেউ আমাকে একটা প্রশ্ন করেছিল লাইভে। তো সেটারই হচ্ছে এই যে কাট পিস একটা ভিডিও ছিল এটা। তো এটা আপলোড করার পরে এই চুনাহাগা ডিএমএফ কমেন্ট করেছে যে কই প্যারামেডিক আর কই ডিএমএফ। ওরে বাবা! আচ্ছা দেখি নেক্সট ডে। তো আমি ভাষা মার্জিত রেখে আমি একটু কথা বলার চেষ্টা করি। এই যে দেখেন আমার কমেন্টগুলো আপনারা দেখবেন এখানে। তো এখানে তা আমি তো ভালো করে কথা বলার চেষ্টা করলাম। তো এখানে তা আমি বললাম যে আপনারা তো আইডেন্টি ক্রাইসিসে আপনারা নিজেরাই ভুগছেন। আপনাদের তো না আপনারা প্যারামেডিক, না হচ্ছে আপনারা ডাক্তার, আপনারা হচ্ছে মাইনকার চিপায় পড়ছেন। তো এরকম এটা ওনাকে বললাম যে বোধগম্য আপনার হয়নি। তো পরে উনি কী লিখছে দেখেন, এই যে বড় ভাই এটা নিয়ে মামলা এখনও চলমান। মানে কি পরিমাণ দেখা যায় মানে অশিক্ষিত মূর্খ আর দেখা যায় চুনাহাগা মানে টাইপের এই ডিএমএফ ম্যাথস মানে একদম খোলা খামার থেকে উঠে আসা মানে চুনাহাগা মানে কিচ্ছু জানে না। মামলা নাকি এখনও চলমান। কিসের মামলা? এটা তো রিট ছিল। একটা রিট পিটিশন ছিল। রিট আর মামলার মধ্যে যে চুনাহাগা মানে কোনো পার্থক্য বোঝে না, সে আবার বলে যে এটা নাকি চলমান। অলরেডি 16 তারিখে আমি ভিডিওটা পোস্ট করেছি আর রায় হয়ে গেছে 12 তারিখ, ঠিক আছে? আর সে এখানে তার এই কোর্সের ডিউরেশন নিয়ে আসছে যে 4 বছর 6 মাস হচ্ছে তার কোর্স ডিউরেশন। আরে বাবা আমি কি জানতে চাইছি রে ভাই, তোর কোর্স মানে 4 বছর নাকি 10 বছর, 4 বছর, 3 বছর আমি কি জানতে চাইছি রে? তো এখানে দেখেন সে আমাকে ছোট করতে চাইছে যে আমি প্যারামেডিক হিসেবে 1-2 বছরের কোর্স না। মানে এই কোর্স বেশি হইলেই মানে অনেক বেশি জানবে, অনেক পণ্ডিতেরা, বুঝছেন? তো এখন এই তার কথা অনুযায়ী দেখেন আরও লিখছে যে আপনার কথা বলা কতটুকু যুক্তিসম্মত আমার বুঝে আসে না। ওরে বাবা! মানে এই চুনাহাগার কথা দেখছেন? তো এখানে তো আমি অ্যাজ এ প্যারামেডিক হিসেবে বলিনি। আমি একজন দেখা যায় মানে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে বলেছি এই কথাগুলো। আইনের দেখা যায় রেফারেন্স দেখিয়ে হচ্ছে কথাগুলো বলেছি। তো এখানে প্যারামেডিক ছাড়াও আমার অন্য একটা পরিচয় আছে। সেটা আমি এখানে রিভিল নাও করলাম। আমি করতেও চাই না এখানে এই চুনাহাগাদের মতো। তো এরা ডিএমএফ হয়ে মানে একদম মানে সেই লেভেলের পণ্ডিত নিজেদেরকে দাবি করে আরকি। তো দেন আমি বললাম যে আসলে এখানে তো আপনাদের মতো ডিএমএফ ডিগ্রি কমপ্লিট করে কি আপনাদেরকে কথা বলতে হবে? মানে এই প্রত্যেকটা মানে যতটার সাথে আমি কথা বলছি প্রত্যেকটা হচ্ছে বেয়াদব। মানে এমন চরম লেভেলের বেয়াদব মানে আর বলার অপেক্ষা রাখে না। এগুলা কিছুই জানে না। এই যে এই চুনাহাগা খামারি কিছু জানে না। না জেনেই হচ্ছে এই যে মামলা চলমান। তারপর হচ্ছে তার মানে তারপর হচ্ছে যে তার কোর্সের ডিউরেশন আমি কি জিজ্ঞাসি রে ভাই তোর কোর্সের ডিউরেশন কত? হ্যাঁ? মানে এইগুলার কারণেই দেখা যায় নিজেদের কারণেই হচ্ছে নিজেদের অধঃপতনটা হইছে। তো যেখানে হচ্ছে সংবিধান আমাদের দেখা যায় গঠনমূলক সমালোচনা করার অধিকার দেয়, সেখানে সে আমারে থামায় দিতেছে। দেখেন?